নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, কোনো রকম ঝামেলা ছাড়াই ছুরি দিয়ে এত সুন্দর চুষি পিঠা বানানো যায়, না দেখলে বিশ্বাস হবে না। নতুনরাও খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর অল্প সময়ে এরকম চুষি পিঠা বানিয়ে সবার মন জয় করতে পারবেন। তার জন্য প্রথমে আমি এখানে চুষি পিঠার রসটা তৈরি করে নেব। এখানে প্রথমে 1 লিটার লিকুইড দুধ অল্প একটু গরম করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম 3 চামচ মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে এই লিকুইড দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে, আর স্বাদটাও অনেক ভালো হয়। দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করছি। এবার গন্ধের জন্য দিয়ে দিয়েছি 3টে ছোটো এলাচ। দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে মোটামুটি 1 লিটার দুধকে 700 ml দুধে করে নেব। দেখুন বন্ধুরা, আমার দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। এবার এটাকে ফুটতে দেবো ধীরে ধীরে গ্যাসের আঁচ কমিয়ে। এবার কড়াইতে নিয়ে নিলাম সুজি। এখানে আমি 200 গ্রাম সুজি ব্যবহার করেছি। সুজিটাকে শুকনো খোলায় 1 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। বেশি লাল করে ভাজলে আবার চুষি পিঠেগুলো দেখতে অনেকটা লাল লাল লাগবে। তাই গ্যাসের ফ্লেমটা একদম লোয়ে করে 1 মিনিট মতো এটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো করে নেব। বন্ধুরা, এখানে যতটা পরিমাণ সুজি ব্যবহার করবেন ঠিক তার ডবল পরিমাণে জল এখানে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি আবারও একবার জল দিলাম। মোটামুটি আমার এখানে 1 বাটি মতো সুজি ছিল, আমি এখানে 2 বাটি জল ব্যবহার করেছি। তবে বন্ধুরা, একেবারেই 2 বাটি জল দিইনি, আমি অল্প অল্প জল দিয়ে আমি এটাকে তৈরি করছি। দেখুন বন্ধুরা, আমার ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে, আর অনেকটাই শক্ত হয়ে গেছে। এইভাবে সময় নিয়ে ডোটাকে ধীরে ধীরে শক্ত করে নিতে হবে। যখনই এইরকমভাবে হাত দিয়ে একটু দলা পাকানো যাবে, তখনই বুঝবেন ডোটা প্রস্তুত হয়ে গেছে। এটাকে নামিয়ে নিচ্ছি। এটাকে অল্প একটু আমি ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করলে হবে না, একটু গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা। এখানে আমি 3 চামচ ময়দা দিয়ে দিয়েছি। ময়দাটা দিলে চুষিগুলো বানাতে অনেক সুবিধে হয়। এবার দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। একদম মসৃণ করেই মাখতে হবে। যতটা মসৃণ করে মাখবেন চুষিগুলো ততই মসৃণ হবে এবং দেখতে অনেক সুন্দর হবে। দেখুন বন্ধুরা, আমি একটা ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা কিন্তু একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এই টেবিলটা আমি ভালো করে মুছে নিয়েছি। দিয়ে ওপর থেকে অল্প একটু শুকনো ময়দা আমি দিয়ে দিলাম। দিয়ে ডোটাকে এবার আমি ছুরি দিয়ে ভাগ করে নেব। এখানে মোটামুটি আমি 5 থেকে 6 ভাগ করে নিয়েছি। আপনাদের সুবিধা মতো আপনারা ভাগ করে নেবেন। একদম ছোট ছোট লেচি বানানোর মতো কেটে নিতে হবে। আমার কাটা হয়ে গেছে। এবার বাকি খণ্ডগুলো আমি একটা কাপড় জড়িয়ে রেখে দেব, নাহলে কিন্তু ওটা একদম শক্ত হয়ে যাবে। এরপরে একটা ডো নিয়ে এইভাবে হাত দিয়ে আমি প্রেস করে করে একদম সরু সুতোর মতো করে নেব। বন্ধুরা, চুষি পিঠে কিন্তু বানাতে অনেক সময় লাগে, তাই যতটা কম সময়ে বানানো যায় ততই উপকারী। তার জন্য আমি এখানে সরু করে নেওয়ার পর ছোট ছোট টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি। যতটা সরু করে নেবেন পিঠেগুলো তত কিন্তু চিকন হবে। নেওয়ার পর এইভাবে হাতের তালু দিয়ে 2 থেকে 3 বার রোল করে দিলেই একদম কিন্তু ঝটপট প্রস্তুত হয়ে যাবে চুষি পিঠা। তবে এতে চুষি পিঠাগুলো একদম ছোট ছোট না হলেও মোটামুটিভাবে দেখতে একই রকম হবে। দেখুন বন্ধুরা, এইভাবে খুব সহজে কিন্তু যে কেউ বানিয়ে নিতে পারবেন। নতুনরা যারা সময় সাপেক্ষ বা কষ্টকর বলে মনে করছেন, তারাও কিন্তু খুব সহজে এরকম বানিয়ে নিতে পারবেন। এতে কিন্তু সময়টা অনেকটা পরিমাণ বেঁচে যাবে। এইভাবে আমি চুষি পিঠাগুলো ধীরে ধীরে তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু প্রস্তুত সুজি দিয়ে চুষি পিঠা। কত সুন্দর হয়েছে। আর যেহেতু ময়দা মাখানো ছিল, কেউ কারোর গায়েতেও কিন্তু লেগে যায়নি। এরকম অবস্থায় আপনারা রোদে দিয়ে কিন্তু এটা শুকিয়েও রাখতে পারেন, করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে নিতে পারেন। এবার দুধের গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। দিয়ে দুধটাকে আবারও একটু ফুটিয়ে নিয়েছি। দিয়ে চুষি পিঠাগুলো ওর মধ্যে আমি দিয়ে দিলাম। বন্ধুরা, এই দুধে দেওয়ার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোয়ে রাখা যাবে না। দুধটা যখন টকবগিয়ে ফুটতে শুরু করবে তখনই দেবেন, নাহলে চুষি পিঠাগুলো কিন্তু সব ভেঙে যেতে পারে।
দেওয়ার পর এইভাবে আমি নেড়ে ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে এইভাবে একটুখানি ফুটিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। এবার দিয়ে দিলাম নলেন গুড়। বন্ধুরা, ফুটন্ত দুধের মধ্যে নলেন গুড় দিলে কিন্তু ছানা কেটে যেতে পারে, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই গুড়টা মিশিয়ে নিতে হবে। প্রস্তুত আজকের আমার চুষি পিঠা।